হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো এরকম প্রোফাইল পিকচার আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সর্বপ্রথম আপনারা গুগল ব্রাউজার থেকে দুইটা ব্যাকগ্রাউন্ড পিক ডাউনলোড করে নেবেন। একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা পিকচার আপনারা গুগল অথবা ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে গুগল প্লে স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো চলুন, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড পিকগুলো ডাউনলোড করা আছে এবং পিকচারটা ডাউনলোড করা আছে, সেজন্য আমি পিকচারে ক্লিক করব। আপনারা পিকচার অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে ক্লিক করবেন। সো পিকচারে ক্লিক করার পর যদি আপনাদের এখানে ব্ল্যাক কালার ইমেজ যদি না থাকে, তাহলে এই সিওলে ক্লিক করবেন। সিওলে ক্লিক করার পর আপনারা প্রথমে ব্ল্যাক কালার যে ইমেজটা সেটা সিলেক্ট করবেন। আমি সেটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করার পর আপনারা এই টুলস অপশনে ক্লিক করবেন। টুলসে ক্লিক করলাম, দেন হচ্ছে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করার পর এই যে এটাতে ক্লিক করবেন আপনারা, এই যে এটাতে 3.4 এটাতে ক্লিক করার পর এখানে রাইট অপশন আছে, রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পর নিচের দিক দিয়ে আপনারা এই যে দিক দিয়ে আপনারা একটু বায়ে স্ক্রল করবেন। দেন হচ্ছে এই জায়গায় একটা অ্যাড ফটো লেখা দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা সেকেন্ড যে পিকচারটা হোয়াইট কালার সেটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এটাকে এখানে ধরে একটু বড় করে দিবেন। এখানে নিচে আপনারা একটু স্ক্রল করে বাঁ দিকে টানবেন। বাঁ দিকে টানার পর এখানে যে শেপ শেপ লেখা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেন হচ্ছে আবার এই যে শেপ লেখা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে গোল যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যতটুকু সম্ভব টেনে বড় করে দিবেন। আমি বড় করে দিলাম। ওকে, তারপরে এখানে রাইট অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখন এই গোল বৃত্তটা কতটুকু রাখতে চাচ্ছেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। সো আমি বেশি বড় করব না, এই এতটুকু রাখলাম আপনাদেরকে শুধু দেখানোর সুবিধার্থে। এখন যেই ছবিটা অ্যাড করতে চাচ্ছেন সেই ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন চলেন আপনাদেরকে সেটা একটু দেখাই দিই। প্রথমে আপনারা গুগলে গিয়ে লিখবেন, প্রথমে লেখা আছে রিমুভ বিজি। এই যে রিমুভ বিজি, এই রিমুভ বিজিতে ক্লিক করবেন। রিমুভ বিজিতে ক্লিক করার পর তারপরে যে প্রথম একটা ওয়েবসাইট চলে আসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করতেছি। দেন হচ্ছে এখানে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এই যে দেখেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখতেছেন রিমুভ হয়ে গেছে। দেন হচ্ছে যে এখানে ডাউনলোড লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমার ছবিটা কিন্তু ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে গেছে। সো আমি যদি এখন পিকচারে যাই, যাওয়ার পর এখানে দেখবেন এই যে এখানে একটু বাঁদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখবেন এই যে অ্যাড ফটো লেখা আছে, এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমি যেই ছবিটার মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা কিন্তু যেখানে শো করতেছে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে অ্যাড লেখা আছে, যে অ্যাড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবিটা এখানে চলে আসবে।
সো আপনারা যতটুকু রাখতে চাচ্ছেন, আচ্ছা আমি তার আগে আপনাদেরকে আরেকটা কাজ আগে দেখাই। এটা রিংটা আগে অ্যাড করি, রিংটা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাই দিই। সো এই যে এখানে স্টিকার লেখা দেখতে পাচ্ছেন, এই স্টিকারে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনারা লিখবেন হচ্ছে RING রিং, জি রিং লেখার পর সার্চ করবেন। তো এখানে অসংখ্য রিং আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো যে রিংটা আপনাদের পছন্দ হয় সেটা সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এই যে অ্যাডজাস্ট করে দিলাম। দেন হচ্ছে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনারা সেই যে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন সেই ছবিটা সিলেক্ট করবেন। So, আমি এটা সিলেক্ট করে দিলাম, এই যে। So, আমি এটাকে আর একটু ছোট করে দিচ্ছি, এই যে এটা যতটুকু সুন্দর দেখা যায় আর কি। আপনারা আপনাদের মতো এটা সেট করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণাগুলো দেখাই দিতেছি। সো এই হচ্ছে আমার মোটামুটি কাজ কমপ্লিট। সো এরকম ভাবে চাইলেই কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল তৈরি করে নিতে পারবেন ইউনিক ইউনিক ডিজাইনে। আপনি আপনি চাইলে আরো সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। দেন হচ্ছে এখন এই ফটোটা আপনি সেভ করবেন। সেভ করার জন্য যে এখানে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। আমি এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজভাবে ফেসবুক প্রোফাইল তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।